কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্তে ১২ জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। বিজিবি জানায়, সকালে বিএসএফ সদস্যরা ভারতের চর মেঘনা সীমান্ত দিয়ে ১২ জনকে পুষিনের চেষ্টা করে। এদের মধ্যে ৪ জন নারী, ৪ পুরুষ ও ৪ জন শিশু রয়েছে। এ সময় টহলরত বিজিবি সদস্য ও স্থানীয়রা বাধা দেয়। বর্তমানে তারা ভারতের নদিয়া জেলার করিমপুরের চর মেঘনা এলাকায় অবস্থান করছে। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানাতে কুষ্টিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই শরীফ বিশ্বাসের কাছে যেতে চাই। শরীফ, কি পরিস্থিতি এখন দেখছেন সেখানে জানাবেন? হ্যাঁ সোহা, আমরা জানি যে আজ ঠিক ভোর 5:30টার দিকে কুষ্টিয়ার চর মেঘনা অর্থাৎ কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের প্রাকপুর সীমান্তের চর মেঘনা অর্থাৎ বিলগাথুয়া এলাকা হয়ে প্রায় 12 জন ভারতীয় কিন্তু তারা কিন্তু ভারতীয়কে তারা পুশব্যাক করার চেষ্টা করেছিল। এবং আমরা যেটি জানি যে বাংলাদেশি সীমান্তে বাংলাদেশি এলাকায় প্রবেশের পর স্থানীয়রা তারা জানতে পারেন যে তারা ভারতীয় নাগরিক, অর্থাৎ তাদেরকে পুশব্যাক করা হয়েছে। এমন তথ্য কিন্তু বিজিবিকে স্থানীয়রা কিন্তু জানানোর পর বিজিবি সদস্যরা কিন্তু তাদেরকে বিশেষ করে 148 3S সাবপিলার সংলগ্ন এলাকায় অর্থাৎ ভারতে কিন্তু তাদেরকে ফেরত পাঠিয়েছে। যদিও এখন পর্যন্ত বিশেষ করে ভারতীয় সীমান্ত থেকে 50 গজ দূরে তারা অবস্থান করছেন। আমরা যেটি খবর নিয়ে জানতে পেরেছি, অত্যন্ত মানবেতর তারা জীবনযাপন করছেন। এর মধ্যে 12 জনের মধ্যে 4 জন শিশু রয়েছে, 4 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছে। এবং এখন পর্যন্ত একটি তথ্য একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ অর্থাৎ 4:30টার দিকে পতাকা বৈঠকের মধ্য দিয়ে কিন্তু এর নিষ্পত্তি হওয়ার কথা ছিল, একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল তারা কোথায় যাবে সেটি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত। যদিও কিছুক্ষণ আগে বিজিবির পক্ষ থেকে জানানো হলো যে পতাকা বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না। পরবর্তীতে এমন যদি কোনো সিদ্ধান্ত হয় সেটি কিন্তু তারা জানাবে। সোহা। শরীফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার একটু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের খবরাখবর জানবো আনোয়ার হোসেনের কাছ থেকে। আনোয়ার, সেখানেও কি এরকম টহল জোরদার দেখছেন কিনা, কি অবস্থা জানাবেন? হ্যাঁ নাবিলা, সারাদিনের পরিস্থিতি পর্যালোচনায় যদি আমি আপনাকে বলি যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নতুন করে কোনো পুশিন কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতিকে স্বাভাবিক ধরে নিয়ে আত্মতুষ্টিতে না গিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আর সেই সতর্কতার অংশীদার হয়ে উঠেছেন এখন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও। তো জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিন রাত টহল জোরদার করছে বিজিবি। একই সঙ্গে আনসার, বিডিপি এবং স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত বিশেষ যৌথ টহল পরিচালনা করা হচ্ছে। এবং যেহেতু নতুন করে আর কোনো পুশিনের ঘটনা ঘটেনি, ফলে বর্তমানে জেলার সার্বিক সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে। তো সীমান্তে পুশিন ইস্যুতে স্থানীয় বাসিন্দারা বলছেন যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং পুশিন ঠেকাতে বা প্রতিরোধে তারা বিজিবির পাশে থেকে দায়িত্ব পালন করছেন এবং প্রয়োজনে ভবিষ্যতেও একইভাবে তারা সহযোগিতা করবেন। তো চাঁপাইনবাবগঞ্জের 3টি বিজিবি ব্যাটালিয়নের অধীনে প্রায় 184 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় 36.5 কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই। ফলে সীমান্ত নিরাপত্তার প্রশ্নটি এখানে সবসময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে। তাই প্রযুক্তি নির্ভর নজরদারির পাশাপাশি স্থানীয় জনসম্পৃক্ততা সীমান্তের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশব্যাপী সীমান্তের সাম্প্রতিক ঘটনাগুলো যে প্রভাব পড়েছে সীমান্ত এলাকার লোকজনের মাঝে, সে কারণে সীমান্তে শুধু নজরদারি নয়, জনসচেতনতা বাড়ানোর কাজও জোরদার করছে বিজিবি। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা, সচেতনতামূলক মাইকিং এবং বিভিন্ন ধরনের কমিউনিটি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তো বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সীমান্তের সব পয়েন্টে অতিরিক্ত নজরদারি ও টহল অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত নতুন কোনো অবৈধ পুশিনের ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সতর্কতায় কোনো শিথিলতা আনা হচ্ছে না। তো দিন শেষে বলা যায় যে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংকটের চেয়ে প্রস্তুতি বেশি দৃশ্যমান। সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে যে সীমান্তের স্থিতিশীলতা ধরে রাখতে বিজিবি তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ এবং রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় নীতিগত সমন্বয় সমানভাবে গুরুত্বপূর্ণ। নাবিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সীমান্ত পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।